দেখো বন্ধুরা কি ধরনের মাকড়সা, কেমন ধরনের দেখতে, এরকম মাকড়সা প্রথমবার দেখলাম। গুড মর্নিং, আরও একটা নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, কার্তিক পুজোর পরের দিন। আর দেখতে পাচ্ছ এই যে সকালের যে পুজো সেটা আমার হয়ে গেছে, এই যে পুজো করা হয়ে গেছে। তোমাদের একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি পরে। ধুনো দিয়েছি তো ওই জন্য গোটা ঘরটা একটা ধোঁয়া ধোঁয়া ভাব। আর বাবা আরও বাজারে গেল এইমাত্র। আর গতকাল তো খিচুড়ি পুরোটাই রয়ে গেছে, সেরকমভাবে কেউ খায়নি, আর আমিও খাইনি। পরোটা খেয়ে শুয়ে পড়েছিলাম, আর শরীরটা ভালো লাগছিল না, চোখের আর মাথার খুব যন্ত্রণা করছিল। তো খিচুড়িটা আজকে টিফিনে খাওয়া হবে। আপাতত তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ, আমার কেতু বাবুকে। এখন তো কোনো কাজ নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। এখন হচ্ছে বসে বসে ভিডিওটা এডিট করে রাখি, তোমাদের কাছে তার টাইম মতো পৌঁছাতে হবে। কয়েকদিন ধরে একদম ঠিক টাইম মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও পারছি না। চলে এসেছে ওরা বাজার থেকে। দাও, সব বাঁধা তো গো। দেবে কবে গাড়ি? পেঁয়াজ কলি তো ফাইনালি দেখো, কালকে খেতে পারিনি, আজকে নিয়ে বসে পড়েছি। এইটাই টিফিন আজকের। আর ও খাচ্ছে, মা ওখানে আছে। হেবি সুন্দর খেতে হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে। ডালগুলো বেশ মুখে 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 পড়ছে তো, কটকট করে ভালো লাগছে। সাদা ভালো হয়েছে। আজকে বাজার থেকে কি কি মাছ এনেছে বলো তো? মৌরলা, তেলাপিয়া, আর লাইলন টিকার, আর হচ্ছে পাঁচমিশালি চুনো মাছ। ওরা বাবা আরও আসছে। আর একটা গুড নিউজ তোমাদের দেওয়ার আছে আজকে। গতকাল তো কার্তিক পুজো ছিল, কার্তিক পুজোর দিনকারই কিন্তু গুড নিউজটা হয়েছে, আমরা পেয়েছি আজকের। গুড নিউজটা হচ্ছে কি, মেয়েটার বাচ্চা হয়েছে 4টে, 2টো সাদা আর 2টো আলাদা আলাদা কালারের। একটা কালো হয়েছে আর একটা বাকছাল হয়েছে। আগে যেরকম ছিল একটা বাচ্চা ওরকম। আর এমন জায়গায় বাচ্চা দিয়েছে, খুব সুন্দর আর সেফটি জায়গায় বাচ্চা দিয়েছে। একজনের বাড়িতে দিয়েছে, একদম পাঁচিলের আর ওদের ঘরের দেওয়ালের মাঝখানে মিডিলে দিয়েছে। বাইরের কোনো শিয়াল কুকুর বাঁদর মানে ভয় নেই। মশাটাও অতটা লাগবে না, আলো পাবে, রোদ পাবে, হাওয়াটা শীতকালের যে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা সেটা গাট পাবে। সব দিক দিয়ে একদম সেফটি জায়গায় আছে। মাছ কাটছে। আমি এরকম সাইজ খুঁজেছিলাম। আর এইদিকে দেখো, আজকে তো অনেক কিছু বাজার এনেছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপাতত মূলো শাকটা কাটি। বললো মূলো শাক এনেছি, কিন্তু কই মূলো শাক? মূলো শাকটা আজকের হবে, যেইটুকু হোক আজকের হবে। না রেখে দিলে কি বলতো, শুকিয়ে গেলে না ভালো লাগবে না। আবার কি এনেছে এটা? ধনে পাতা আর মেথি শাক। শাকগুলো একটু ভালো করে একবার দেখে নিই, চোখ বুলিয়ে নিই। পোকামাকড় তো বলাতে যায় না, থাকতেও পারে। তো চলো বন্ধুরা, শাক কাটা
ধোয়া হয়ে গেছে, সঙ্গে টিফিন খাওয়ার যে বাসনগুলো সেগুলো হয়ে গেছে। আরও এখন আলু কেটে দেবো। কত আলু দিয়েছো? করেছি তাই বলো, সরকার থেকে বাড়ি করলে হবে, নিজেরও গ্যাসের টাকা চলে। গ্যাসটা প্রায় 2.5 লাখ টাকার মতো নিয়েছি। আজকে ও মাথা ছুটি দিয়েছে আর ও রাজ্যে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর এই যে মা থতো মতো খেয়ে গেছে, কোনটা থেকে কোনটা থেকে মা গুলিয়ে ফেলেছে, ওই জন্য মাকে বললো সরো আমি করে দেবো। আর ওইদিকে করছে আর আমি তখন ওইদিকে জোগাড়টা করছি মশলার। আপনাকে ছুটি কেন দিয়েছে? রোদ্দুরে গিয়ে বসে থাকুন। 12:15 বাজে, সবে মাছ ভাজা শুরু হয়েছে। এবার কখন আজকে রান্না হয় ভগবান জানে। অবশ্য মাছ ভাজতে বেশি টাইম লাগবে না, চুনো ছোট ছোট মাছ তো একসঙ্গে অনেকগুলো করে দিয়ে ভাজা যাবে। মুড়োটা মনে হয় আজকে ভাজা হবে না। হাতের মধ্যে আটটা মনে হচ্ছে। তো বন্ধুরা 1:30 বেজে গেছে আর ওর সব মাছ ভাজা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছে। আর চোখগুলো দেখে বুঝতে পারছো, সেই কালী পুজোর পর থেকে না আমাদের দুজনের শরীরটাই অন্যরকম হয়ে গেছে। সে একটা সবসময় যেন একটা ঝিমানি ভাব, ঘুম ঘুম ভাব, গা হাত পা সর্বাঙ্গ পুরো ব্যথা দুজনেরই। কেন কি জানি কালী পুজোর পর থেকেই হচ্ছে এক নাগারে। তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি জলের বালতি আর সাবান আর স্কচব্রাইট নিয়ে এখানটা মেজে ঘষে পরিষ্কার করে নেবো। মশলা কষাচ্ছে। ভাত জোর দিয়ে দাও। আজকে দেখো সব বাটিতে করে রাখা আছে। এখানে 3 রকমের মাছ আছে, চিংড়ি মাছ, চুনো মাছ আর মোরলা মাছ। এখানে আছে শাক ভাজা। কালারটা এসেছে আর গন্ধটাও সুন্দর এসেছে। খাইয়া বলবে সব আজকে কেসে হুয়া। তো বন্ধুরা ভাইও কিন্তু আবার মালা এনেছে একটা কার্তিককে দেওয়ার জন্য। ও কেতুবাবুকে দিচ্ছে, আগের কেতুবাবুকে আর এই কেতুবাবুকে। দিলাম, কালকে ওটাতেই খেয়েছে। কার্তিকের রংটা দেখো কেমন চেটে অটোমেটিক। अपने माँ बाप का नाम रोशन कीजिए, इसी में आपकी भलाई है। हम दोनों के रास्ते बहुत अलग हैं। कहाँ गई थी? ड्राइवर को नहीं ले गई, तभी ड्राइवर नहीं था। তো আমাদের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন মেজে নিচ্ছে, যেহেতু বেলা ছোটো তাতে করে বাসন মেজে নেওয়াটাই ভালো। আর এখানে খেয়ে দিয়ে যেটা বেঁচেছিল আমাদের আর কিছু ভাত দিয়ে এক্সট্রা আর মাছের কাঁটা ফাটা দিয়ে মেখে রেখেছে। এটা ভাই যাওয়ার সময় নিয়ে যাবে, কুত্তাটা তো বাচ্চা দিয়েছে, যাওয়ার সময় নিয়ে দিয়ে হবে।